আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই কথাগুলা যদি কেউ ধরেন, আমার এই কথাগুলা যদি গভর্নমেন্টের ভালো একটা লেভেলে পৌঁছে বা অ্যাম্বাসির কোনো কর্মকর্তা যদি দেখে, এভাবে যদি চেষ্টা করে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের বিষয়টা বাহারিনে আবার খুলবে। মানে বাহারিনের বিষয়টা বাংলাদেশে আবার খুলবে, মানে বাংলাদেশিদের জন্য বাহারিনের শ্রমবাজার আবার উন্মুক্ত হবে ইনশাআল্লাহ। কথাগুলো মন দিয়ে শুনবেন। আমাদের আত্মীয় স্বজনের ভিতরে অনেকের ভিতরে অনেক ঝামেলা আমাদের হয়। মনে করেন আমার এক খালার সাথে আমার জামিল, আমি আমার খালার ঘরে গেছি, যাই আমি খালার ঘরে চুরি করছি, আমি খালদা বাইরে ডিস্টার্ব করছি, আমি খালদা বাইরে মারছি, আমি যা ঝামেলা করছি, আমি ঝামেলা করছি। খালু আমার উপর খালু আমার উপর রাগান্বিত হয়েছে। কিন্তু রাগান্বিত হওয়ার পরে আমি 2-4 মাস যাওয়ার পরে তো আত্মীয় স্বজন বা মাই মুরব্বী যারা আছে তারা যায় কী যে শাহিনের লগে কী সমস্যা, এটা কনভিন্স। কারণ দেখা গেছে খালার ঘরে আমার রুজি রুটি, মানে খালুর বাড়িতে আমার রুজি রুটি, আমি কাজ করি, আমি গেলে এখানে আমার ফয়দা আছে। আমি চেষ্টা করবো কীভাবে আমি আবার আমার সম্পর্কটা আমি কনভিন্সটা আমি করতে পারি। আত্মীয় স্বজনের ভিতরে এরকম হয় না, হ্যাঁ মা যায় বাপ যায়, এটা সেটেলমেন্ট করে। ঠিক বাংলাদেশ এবং বাহান্নের সম্পর্কটা সেম এরকম, আত্মীয় স্বজন একই 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 মানে এশিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, এদেশ ঝামেলা হয়েছে। আমরা এই দেশের লোক, আমরা গরিব দেশের মানুষ, আমরা এই দেশে আসি আমরা কাজ কাম করতে যে আমরা মোল্লা ইমাম মারি ফেলছি, আমরা মারামারি ফিরি করি, আমরা মারামারি করি। আমাদের খাজনাতুন বাজনা বেশি, মানে আমরা করিতুন করাতুন রটে বেশি, আমরা যা করি তার থেকে বেশি রটে, মানে যা যা ঘটে 5 গুণ বেশি আমাদের রটে। একটা বিশেষ দেশ এটা রটায় আমাদের কালার করে দিয়ে, যাতে একটা অকারেন্স হয়ে গেছে 7 বছর 8 বছর সেটা বন্ধ হয়ে গেছে। আমাদের দেশের সরকার বর্তমানে উচিত কি, আসি এদের কনভিন্স করা, মুরব্বীদেরকে পাঠাইতে হবে, অথবা এই দেশের সরকার শুনে এমন কিছু মানুষ দিয়ে তদবির করা। হ্যাঁ, হতে পারে সৌদির কিং দিয়ে তদবির করা, হতে পারে দুবাইয়ের কিং দিয়ে তদবির করা, কুয়েতের কিং দিয়ে তদবির করা, বা এদেরকে দাওয়াত দিয়ে বাংলাদেশে নিয়ে যাওয়া, অথবা এদের দেশ থেকে অ্যালুমিনিয়াম কিনে নেওয়া যাওয়া, কিনা বাংলাদেশে একটা বড় জায়গা দিয়ে দেওয়া, তোরা এখানে প্রয়োজন অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি কর, বা আমাদের দেশ থেকে তোর কম দামে সবজি দিমু কম, এইভাবে যে কনভেন্স। কারণ এখানে আসতে হলে আমাদের ফয়দা। 2-4-5-10 হাজার লোক যদি বাংলাদেশ থেকে এখানে যদি ভরে দিতে পারে, তাহলে এগুলা প্রতি মাসে টাকা হাঁটাইতো না। 100 দিনে করে যদি 5,000 লোক, কতগুলো টাকা হয়। এই শ্রমবাজারটা অন্য দেশের লোকে দখল করে নির্গই না। এরা কি বসে রয়েছে নাকি? বাংলাদেশি নহলে খালি পেলে বাংলাদেশে আসতো না। উগান্ডা, কেনিয়া, নাইজেরিয়া, ফিলিপিনি, পাকিস্তানি, শ্রীলঙ্কা, ইন্ডিয়ান, অভাব আছে, অভাব আছে মানুষের। টাকাটা অন্য দেশে চলে যার। এরাই দেশে এসে তো আমাদের ফয়দা। আমাদের উচিত কি, আমাদের অভিভাবক পাঠানো, অভিভাবক প্রধান উপদেষ্টা আসা, আরো বড় কেউ আসা, অন্যভাবে চেষ্টা করা, এদের হাতে পায়ে ধরা। আর বিরাট নরম দিলের মানুষ, আপনি এদেরকে যদি একটু বাটার পুলিশ দিন, একটু কনভিন্স করেন, একটু ছোট হয়ে যান, একটু নত হয়ে যান, হ্যাঁ, তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। মানে আপনার যদি বেশি বেশি মোট হয়ে থাকেন, যাইতেন ন করতেন ন, আমরা দিন শেষে আমরা ধরা আমার আরেকজন ভাই ধরা, ওরা লাইন নিতে পারেন না, আমরা ব্যবসায়ীরা ধরা, আমরা আমাদের অভিভাবক অ্যাম্বাসাডার শহর নিয়ে যারা আমরা অভিভাবক, আমরা চেষ্টা করতে হবে কীভাবে কনভিন্স করা যায়। হাতে ধরি পায়ে ধরি দাওয়াত দিই, রাষ্ট্রীয়ভাবে এদেরকে দাওয়াত দিই, এদেরকে নিয়ে যায়, ফ্যাসিলিটি দিই, বিভিন্নভাবে যে কোনোভাবে চেষ্টা করা, যে কোনো চেষ্টা করা। মানে কী চায় ওরা, কারণ ওরা তো রাগান্বিত আমাদের উপর, ওরা ওরা এমন এমন রাগান্বিত হয়েছে যে ওদের দেশে শ্রমিক নিব না, ফ্যামিলি বিষয় দিব না, ভিজিট দিব না, টোটাল কেট আপ। তার মানে এরা আমাদের উপর অনেক রাগান্বিত। আমাদের উচিত এটাকে কাভার করা, আমাদের উচিত এদের এটাকে কাভার করা, যেভাবে হোক এটাকে কাভার করা। প্রয়োজনে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ দেশে এদেরকে বড় একটা স্পেস দিয়ে দিন। এবার বাহানে গভর্নমেন্ট এখানে আমরা একটা ফ্যাক্টরি করেন, এখানে অ্যালুমিনিয়াম এখান থেকে নিয়ে যান। বাংলাদেশে অ্যালুমিনিয়ামের অনেক চাহিদা, অনেক দাম, এখানে সস্তা অ্যালুমিনিয়াম। এদেরকে কম দামে সবজি দেন, কাঁচামাল কিছু লাগলে দেন, আমাদের দেশে কি আছে দেওয়া যায় কম দামে, এগুলো দেন, দিয়ে একটা সম্পর্কটা উন্নয়ন করেন। এদের দেশে চাহিদা আছে কি, বা এই দেশে আছে, আমাদের দেশে চাহিদা আছে, এমনকি বাণিজ্য এইভাবে এমনি করি, মানে কনভিন্স করি, চালু করে দেন, দেশ উন্নয়ন হবে। প্রতি মাসে অন্তত 1,20,00,000 টাকা ঢুকবে বাংলাদেশে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় মাইল ফলক। কিছু লোক বেকার থাকবে, আসবে যাইবে, আবার বেকার হইব, আবার আইব, ভিসা ক্যান্সেল হয়ে যাবো, কিছু লোক লাইনে যাবো। হ্যাঁ, দিন শেষে আসা যাওয়ার ভিতরে থাকলে এতদিনে 5-7-10-20 হাজার লোক আরও এখানে সেটেল হয়ে যেতে হবে। এই জন্য প্লিজ, এরা যাতে আমাদের উপর রাগ করছে, কীভাবে কনভিন্স করা যায়, মুরব্বী ধরি, অভিভাবক ধরি, হ্যাঁ, এরা শুনে এমন দেশে প্রয়োজনে সৌদি কারো দিয়ে তদবির করাই, দুবাই দিয়ে তদবির করাই, আমেরিকা দিয়ে তদবির করাই, যে কোনোভাবে আমাদেরকে এটা কনভিন্স করি না আনতে পারলে
আমাদের দেশ ক্ষতিগ্রস্ত, দিন শেষে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।